হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। আবার একটি নতুন ভিডিও নিয়ে আসলাম। আমি মোহাম্মদ বিলাল হোসেন বেলাল। আপনি যদি একজন প্রফেশনাল ইলেকট্রিশিয়ান হতে চান, অবশ্যই আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে বেল আইকনে ক্লিক করে রাখবেন। আশা করি আপনি একজন দক্ষ ইলেকট্রিশিয়ান হিসেবে গড়ে উঠবেন। আজকের ভিডিওতে আমরা আলোচনা করব ইলেকট্রিসিটি বা বিদ্যুৎ কি। বিদ্যুৎ ইলেকট্রিসিটি কি, এই পর্ব থেকে আমরা জানতে পারবো বিদ্যুৎ বা ইলেকট্রিসিটি কি, বিদ্যুৎ কত প্রকার, জলবিদ্যুৎ বা কারেন্ট ইলেকট্রিসিটি কি। এরপরে জানবো স্থির বিদ্যুৎ কি। এই সম্পর্কে আজকের ভিডিওতে অবশ্যই বিস্তারিত জানতে চাইলে ভিডিওটি স্কিপ না করে মনোযোগ সহকারে দেখুন। চলুন তাহলে জেনে আসি বিদ্যুৎ বা ইলেকট্রিসিটি কি। বিদ্যুৎ হচ্ছে এক প্রকার অদৃশ্য শক্তি যা আলো, শব্দ, গতি ও তাপ শক্তি উৎপাদন করে বিভিন্ন বাস্তব কাজের সমাধান করে। তাহলে আমরা জানলাম বিদ্যুৎ হচ্ছে একটি অদৃশ্য শক্তি যা আলো, শক্তি, গতি ও তাপ শক্তি উৎপন্ন করে বিভিন্ন বাস্তব কাজের সমাধান করে। যেমন যদি আমরা উদাহরণস্বরূপ জানতে চাই, ইলেকট্রিসিটি, ইলেকট্রিক্যাল বাল্ব থেকে আমরা আলো পাই, সেটা বিদ্যুতের মাধ্যমেই আমরা কিন্তু আলো শক্তিটা পেয়ে থাকি। এরপর শব্দ শক্তি আমরা সাউন্ড বক্স থেকে শব্দ শক্তি পেয়ে থাকি। ঘূর্ণীয় শক্তি যেটা গতি শক্তি, সেটা আমরা মোটর থেকে পেয়ে থাকি। এরপর হচ্ছে তাপ শক্তি যেটা যেটা আমরা ইলেকট্রিক হিটার থেকে যে তাপটা পেয়ে থাকি ইলেকট্রিকের মাধ্যমে, সেটা হচ্ছে তাপ শক্তি। তাহলে আমরা এই শক্তিগুলা অদৃশ্য একটা শক্তির মাধ্যমে আমরা এই শক্তিগুলা উপভোগ করি, মানুষের কাজে লাগে। সেটাই হচ্ছে বিদ্যুৎ। অদৃশ্য শক্তি যা আলো, শব্দ, গতি ও তাপ শক্তি করে বিভিন্ন বাস্তব কাজের সমাধান করে। এবার আমরা জেনে আসবো বিদ্যুৎ কত প্রকার। হচ্ছে দুই প্রকার, স্থির বিদ্যুৎ এবং জলবিদ্যুৎ। আমরা স্থির বিদ্যুৎ সম্পর্কে জেনে আসি। স্থির বিদ্যুৎ যে বিদ্যুৎ উৎপত্তি স্থল হতে চলাচল করতে পারে না তাকে স্থির বিদ্যুৎ বলে। যেমন ক্যাপাসিটর একটি স্থির বিদ্যুৎ, যেটা একবার রিচার্জ করা যায়। ক্যাপাসিটর কারেন্ট ধরে রাখে, কিন্তু একবার রিচার্জ করলেই সেটা অন্য স্থানে কাজ করা যায় না। তাহলে ক্যাপাসিটর একটি স্থির বিদ্যুৎ। এরপরে আমরা শুকনো মৌসুমে যখন শুকনো চুল চিরুনি দেওয়া আশ্রয়ের পরে যদি আমরা ছোট ছোট কাগজের টুকরা করে সেই চিরুনিটিকে ধরি, দেখবেন আপনার কাগজগুলো, ছোট ছোট কাগজের টুকরাগুলো চিরুনির দিকে আকর্ষণ করবে। সেটা হচ্ছে সে বিদ্যুৎটা আমরা স্থির বিদ্যুৎ, এটাও চলাচল করতে পারে না। এবং আরেকটি পরীক্ষামূলক আপনি দেখতে পারেন, আপনার শুকনো চুলে বেলুন ফুলিয়ে সেটা যদি আপনার চুলে ঘষে আবার বেলুনটি চুলের সাথে লাগান, তখন দেখবেন চুলগুলো বিকর্ষণ করছে। সেটাও স্থির বিদ্যুৎ। তাহলে আশা করি স্থির বিদ্যুৎ জেনে গিয়েছেন। চলুন এবার জলবিদ্যুৎকে নিয়ে আলোচনা করি। জলবিদ্যুৎ হচ্ছে যে বিদ্যুৎ পরিবাহীর ভিতর দিয়ে নির্বিচ্ছিন্নভাবে চলাচল করতে পারে তাকেই জলবিদ্যুৎ বলে। যেমন ইলেকট্রিক পোল, যে পোল থেকে আমরা বাসা বাড়িতে বিদ্যুৎ পেয়ে থাকি, জেনারেটর, ব্যাটারি, সোলার প্যানেল। এই জলবিদ্যুৎটি আবার দুই প্রকারে ভাগ করা হয়েছে। একটা হচ্ছে একমুখী বিদ্যুৎ, ডাইরেক্ট কারেন্ট বা ডিসি কারেন্ট যেটা, এবং আরেকটি হচ্ছে পরিবর্তনশীল বিদ্যুৎ, যেটা হচ্ছে এসি কারেন্ট, অল্টারনেটিভ কারেন্ট। এখন আমরা জানবো একমুখী বিদ্যুৎ বা ডিসি কারেন্ট কাকে বলে। কারেন্ট সবসময় একদিকে প্রবাহিত হয় এবং যার মান সবসময় নির্দিষ্ট থাকে, তাকে একমুখী বিদ্যুৎ বা ডিসি কারেন্ট, ডাইরেক্ট কারেন্ট বলা হয়। চলুন দেখে আসি ডিসি কারেন্ট বা ডাইরেক্ট কারেন্টের উৎস। যেমন ব্যাটারিটা আমাদের একমুখী কারেন্ট, যেটা তার
মানটি সবসময় নির্দিষ্ট থাকে এবং একদিকেই প্রবাহিত হয়, যেমন প্লাস মাইনাস। প্লাস মাইনাস যদি আমরা আহ, ঠিকভাবে না লাগাতে পারি তাহলে আমাদের এক ধরনের সমস্যা হবে, যেমন ব্যাটারি, সোলার, ডাইনামো। ডাইনামো যেটা ছোট জেনারেটর ডিসি কারেন্ট উৎপাদন করে। তাহলে আমরা উপরে উপরে আমরা স্যাম্পলটাও দেখতে পাচ্ছি, ডিসি কারেন্ট যেটা প্লাস এবং মাইনাস দুটি চিহ্নিত থাকবে এবং এটা একদিকে প্রবাহিত হয় সবসময়। এটা কোন সময়ের সাথে তার মান কখনো পরিবর্তন হয় না, সেটা হচ্ছে ডিসি কারেন্ট। চলেন এবার এসি কারেন্ট সম্পর্কে আমরা জেনে আসি। পরিবর্তনশীল বিদ্যুৎ, যে কারেন্ট সময়ের সাথে তার মান ও দিক পরিবর্তন করে তাকেই পরিবর্তনশীল বিদ্যুৎ বা অল্টারনেটিং কারেন্ট বলে। অল্টারনেটিং কারেন্ট এটা সময়ের সাথে সবসময় তার মানকে পরিবর্তন করবে। একটা সাইকেল এসে পরিবর্তন, আপনারা ডিসপ্লেতে দেখতে পাচ্ছেন যে একটা সাইকেল এসে পরিবর্তন হয়েছে। যেমন জেনারেটর এবং ইলেকট্রিক পোল, যেখান থেকে আমরা বিদ্যুৎ সরবরাহ পেয়ে থাকি, সেটা হচ্ছে এসি কারেন্ট। তাহলে আমরা আজকের ভিডিও থেকে জানতে পারলাম কারেন্ট বা ইলেকট্রিসিটি কি, কত প্রকার এবং কি কি, এসি কারেন্ট কি এবং ডিসি কারেন্ট কি। আশা করি সবাই বুঝতে পেরেছেন। যদি আমার ভিডিওটি ভালো লেগে থাকে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকবেন। ধন্যবাদ। আল্লাহ হাফেজ।